কুত্তাটারও দুইটা চটকোনা দিয়েছেন কেউ আছে? গাল ভাতারও দুইটা চটকোনা দেন। আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের কথা আল্লাহ জিজ্ঞাসা করবে, সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ নিবে। দেখেন তো নামাজ নিয়ে সমাজে কোনো দ্বন্দ্ব আছে? কুত্তাটারও দুইটা চটকোনা দিয়েছেন কেউ আছে? গাল ভাতারও দুইটা চটকোনা দেন। দুইটা জান একজন একটা লাড়ি লইয়া দুনুডারে শয়তান আয়া কুত্তার উপরে বর করে, এটা জানেননি? শয়তান কিন্তু মাঝে মাঝে বর করে। দেখেন ফজর আজান দিলে কুত্তায় একটা বক করে ওঠে, এটা শয়তানে সোয়ার করে। কারণ নিকৃষ্ট হলো শয়তান, আর প্রাণীর মধ্যে নিকৃষ্ট হলো কুকুর। দেখেন আপনি মাঝে মধ্যে আজান দিলে কুত্তা কিতা করে, আর কোনো প্রাণী কিন্তু এত বিরক্ত হয় না। হ্যাঁ, খুব মারাত্মক বিরক্ত হয়, কারণ এর খান্দ শয়তানে বর করে। নিকৃষ্ট প্রাণী। এখানে ওয়াজ করি, তুই কেড়ে চিল্লাস? বর করছে। ওই যে ইবলিসের ওয়াজ দিয়ে করছে অত্যান কথা হয় না? ইবলিসের ওয়াজ করছে, ইবলিসে এর গারো সোয়ার করছে যে ওয়াজের লাইন ঘুরাই দিতে হইব, এর লিগে কুত্তারে দিয়ে চিল্লাইতেছে। আমি বুঝতে পারছি যে মারাত্মক সমস্যা। ইবলিস কত খারাপ চিন্তা করে। এখন আসুন, আমাদেরকে আল্লাহ বানাইছে দামি হিসাবে। মানুষ বড় দামি, বড় দামি। মানুষ কিন্তু মূলত দুই প্রকার। মানুষ কত প্রকার? মানুষ দুই প্রকার। দুই প্রকার যে এটা আল্লাহ নিজেই বলছে। আল্লাহ কয় একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি। বলুন, মানুষ কার চেয়ে দামি? ফেরেশতাদের চেয়ে দামি। আবার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলে ফেরেশতাদের চেয়ে দামি, আবার আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তার মানে কি? মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তাহলে আল্লাহ বলছে ফেরেশতাদের চেয়েও দামি, আবার আল্লাহ কি কয়? কুত্তা বিলের চেয়ে আমরা নিকৃষ্ট। কারণটা কি? কারণ হলো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আর রহমানের আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, মালিক বলেন আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলাম মানুষ। হ্যাঁ, খুব খেয়াল করে শুনলেন আল্লাহ কি কয়? দয়ালু আল্লাহ, কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলাম মানুষ। আপনি যদি এই আয়াতগুলির বাংলা অর্থের দিকে খেয়াল করেন, শুধু বাংলাটা শুনেন, আল্লাহ কি কয়? দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। এই আয়াতের দিকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, অবশ্যই একটা প্রশ্ন আপনার মাথায় ঘুরবে। আল্লাহ বলেন দয়ালু আল্লাহ শিক্ষা দিলাম কোরআন, এরপরে মানুষ বানাইলাম। বলুন তো দেখি, কোরআন আগে না মানুষ আগে আসছে? বলুন আবার, কোরআন দুনিয়ায় আগে আসছে না মানুষ আসছে? কোরআন বলা আগে আসছে, মানুষ বহু আগে আসছে, আর কোরআন বহু পরে আসছে। কোরআন তো আসছে নবীর 40 বছর পূর্ণ হওয়ার পরে, আর মানুষ তো আদম থেকে নিয়ে শুরু কইরা। তাহলে মানুষ দুনিয়াতে আগে আসলো, আল্লাহ আগে মানুষ বানাইলো, কোরআন বহু পরে আসছে। কিন্তু এই আয়াতগুলি দেখা যায় আল্লাহ স্পষ্ট বলে মানুষ আগে বানায় নাই। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ আগে কোরআন শিখাইছে, কথা বলতেছে। কারণ আল্লামাল কুরআন শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, এই দুইটা আয়াতের অর্থের দিকে খেয়াল করেন। আল্লামাল কুরআন শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলাম মানুষ।
তাহলে আল্লাহ বুঝাইলেন আগে মানুষ না, আগে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি? ঠিক। আল্লাহ বারবার বলেন আমি আগে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি, অথচ আমাদের চোখে দেখি আদম নবীর থেকে মানুষ, আর নবীর 40 বছর হওয়ার পরে কোরআন। তাহলে আগেই তো মানুষ আসলো, কোরআন তো পরে আসলো। কিন্তু আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। এখন এই কথাটা কি আল্লাহ ভুল বলছে? আল্লাহ ভুল বলে না। তাফসীর কারকরা এটার ব্যাখ্যা করতে গিয়া বলছে আল্লাহর কথাই সঠিক, তবে শোনো, সব কথা সবার মাথায় ধরে না, সব ব্যাখ্যা সবাই বুঝে না। এই জন্যই আলেম ছাড়া ব্যাখ্যাগুলি আপনাদেরকে বোঝানো সম্ভব না।